কেঁদে কেঁদে হলাম দিশেহারা কেঁদে কেঁদে হলাম দিশেহারা
কেঁদে কেঁদে হলাম দিশেহারা কেঁদে কেঁদে হলাম দিশেহারা বলো না কথা বলো না তুমি জীবনে তো অনেক কষ্ট দিয়েছো আমায় আর কত কষ্ট দিবি গো আমি যে আর পারি না কষ্ট সহ্য করতে আমি যে আর পারি না কষ্ট সহ্য করতে ঠাকুর আমি যে আর পারি না আমি আর ঠিক থাকতে পারছি না আমাকে সে দেখতেই হবে ওই ওটাকে ও ভেসে যায় রে সাগরে ভগবান আর যে পারি না আমি আর যে পারি না বলে দাও কত দূরে গেলে আমি দেবতা নগর যেতে পারবো কি কোথা হইতে যেন কাগা খা খা করে
খেও না খেও না কাগারে ও কাগা খেও না মোর স্বামীরে প্রাণের কাগা কাগারে আগে খেও আমায় কাগারে কাগা পরে খেও স্বামীরে প্রাণের কাগা কাগারে কেন তুমি আমার এভাবে আমার পথ আটকেছ কাকা? ওগো মা, বলো না। আমার যে খুব ক্ষুধার্ত মা, কাকা। আমি যে খেতে চাই মা। ওগো মা, আমার মা বাবা যেন এই ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল গো। আমি যে অনেক ক্ষুধার্ত, আমার মা নেই বাবা নেই, আমায় খেতে দাও। ওরে কাকা, বলো মা। আজ যখন তুই আমায় মা বলে রেখেছিস, হ্যাঁ মা, অবশ্যই আমি তোকে খেতে দেব, কিন্তু কিন্তু আমার স্বামীকে তোকে আমি খেতে দেব না রে। ওগো মা, মা? আমরা তো মোরাই ভক্ষণ করি গো মা। কাকা, হ্যাঁ, আমার স্বামী আমার কাছে মৃত নয়। আমার রঙ্গ থেকে যদি তোকে রক্ত মাংস কেটে দিতে হয় তবু তোকে দেব মা, কিন্তু আমার স্বামীকে আমি তোকে খেতে দেব না। আমি যে অনেক ক্ষুধার্ত মা, আমার যে ডানা গজায় রে গো মা, আমি যে অনেক ক্ষুধার্ত, দাও একটি বার খাবার মুখে তুলে আমার। কাকা, হ্যাঁ গো, তোর কথা শুনে কাকা আমারও যে মায়ের কথা মনে পড়ে গেল রে। মা, আমার মাও যে আমায় দুধ মাখা ভাত কোলে বসিয়ে খাইয়ে দিত। কাকা, বলো মা। আমি যদি তোকে কটি কথা বলি আমার কথা রাখবে তো? অবশ্যই রাখবো মা, বলো না। ওরে কাকা, আমার মায়ের বাড়ি তুমি পত্র নিয়ে যেতে পারবে? অবশ্যই পারবো, কিন্তু মা, বলো। আমার যে শিশু ছানা, আমার যে ডানা গোজায়নি গো মা, তোমার কার্য কিভাবে করবো তুমি কাকা। বলো গো মা। তুমি এক এক করে 3টি বার মা মনসার নাম নাও, দেখবে তোমার ডানা সুন্দরভাবে গছিয়ে গেছে। বেশ গো মা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। কাকা, এ কি মা? তাই তোমার ক্ষুধা পূরণ করতে হবে আমায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশ, তুমি আবার 3টি বার মা মনসার নাম নাও, দেখবে তোমার উদর পূর্ণ করে খাবার পেয়েছো তুমি। জয় মা মনসা দেবীর জয়। ওগো মা, দেখো না, আমি বদির পুণ্য করেছে না, আমার পেট ভরেছে গো মা। বলো না, এমন কি কার্য রয়েছে গো মা? এমন কি কার্য জানো? বলো মা। আমি তোমায় পত্র লিখে দেব, সেই পত্র আমার মায়ের বাড়ি তোমায় নিয়ে যেতে হবে। বেশ, তাই হবে গো মা। কিন্তু আমি কোথায় পাবো? কালী কোথায় পাবো? কি দিয়ে লিখে পাঠাবো আমার মায়ের বাড়ি পত্র? কি দিয়ে পাঠাবো আমি? তবে শোনো কাকা, ও সেদ কাগা রে, মায়ের
শুনবে মা জননী সেদ শোভন করলে কাকা হে গো মা, আমার মাকে বলে তুমি আমার দুঃখের কথা। বেশ গো মা, তবে আমি তোমায় পত্রখানা লিখে দিই। বেশ। এই যে রয়েছে আমার শাড়ির অঞ্চল, এই অঞ্চল ছিঁড়ে করিব পত্র, ক নয়নের কাজলে করিব কালি, অঙ্গুলে করিব খড়ি, এতে লিখিব আমি বেহুলা দুঃখের কাহিনী, আমি লিখিব আমার দুঃখের কাহিনী। অঞ্চল ছিড়িয়ায় আমি পত্র লিখি ঘোড়ায় বসি, সেহ পত্র দেহ মায়ের বাড়ি। প্রণাম জানাই মাতা পিতা আরো ছয়টি দাদা বৌদি, এ হইয়া আমার দুঃখের যে পত্র। প্রথম পর রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় পর রাত্রি গেল আমার তৃতীয় পর রাত্রি গেল যত্ন করিবারে, চতুর্থ পর গেল কাঁদিতে। বিয়ের বাসর ঘরে মম প্রতি প্রাণেশ্বরে, দংশিল পদ্মার কালী নাগে। মরা প্রতিমকে লয়ে ভাসিলাম সাগর জলে, যেথায় পাব দেবতার সাক্ষাৎ। সেথায় গিয়ে প্রাণের স্বামীর প্রাণ বাঁচাই আমি দেখো, বাবা আমায় করো আশীর্বাদ। ইতি তোমার বাবে বুলা আনতে পাঠাও দুয় দাদা, এখানে যে পত্র করলাম শেষ।
বলো মা। এই দেখো আমার পত্র লেখা হয়েছে, হয়েছে মা। এই পত্র নিয়ে যাও তুমি আমার মায়ের বাড়ি। ওগো মা, বলো। তোমার মায়ের বাড়ি কত দূর, কোনো চিহ্ন দিলে না গো মা। ওরে কাকা, হ্যাঁ, আমার মায়ের বাড়ি হলো উজানি নগর। উজানি নগর। আর বলতে চাও আমার মায়ের বাড়ি কিভাবে তুমি বুঝতে পারবে তাই না? হ্যাঁ গো মা। আমি তোমায় বলবো, তুমি শ্রবণ করো কাকা। বেশ মা। উঠানেতে আছে কাকা ডালিমের গাছ, দুয়ারেতে আছে চন্দনের গাছ। বাহ, বাহ। বুঝতে পেরেছো কাকা? বুঝতে পেরেছি গো মা। উজানি নগরে ঘর এবং আমার আঙনায় রয়েছে এক ডালিমের গাছ, তার পাশে রয়েছে চন্দন বৃক্ষ। হ্যাঁ রে কাকা। সেই সময় পত্রখানিটা দেব, তাই তো? হ্যাঁ, বেশ মা, এই না। দাও দাও মা। তবে যাও আসি কাকা। মা। যাও। বিদায় মা, বিদায়। দাঁড়াও! এমন কি হলো গো মা? তুমি কোন সময় পত্র দেবে তা তো জানলে না কাকা। বলে দাও না মা একটি বার। আমি তোমায় বলে দেব কাকা। বেশ। আরে যে সময় মায় আমার চান করিতে যায়, সেই সময় পত্র কাকা না দিও যে তাই। আরে কোন সময় পত্রখানি দেব গো মা, ওই সময় কৃপা করে বলে দাও আমায়। আরে সেই সময় পত্র দিলে না জানিও তাই, আগুনে ঝম্প দিয়ে মারা যায় সে। আরে যে সময় মায় আমার চান করিতে যায়, সেই সময় পত্র কাকা না দিয়ে যে তাই। আরে ওই সময় পত্রখানি দিলে গো মা, কি হবে কৃপা করে বলে দাও না। আরে যে সময় মায় আমার চান করিবে হায়, জলে ডুবে মারা যাবে সে সময়। আরে কোন সময় পত্রখানি দেব গো মা, ওই সময় কোনে মাগো বলে দাও আমায়। আরে যে সময় মায় আমার চন্দন তলায় যাবে, সেই সময় পত্র কাকা দিয়ে দেবে। জানো কাকা জানো, মা,
সেই সময় পত্র দিলে কি হবে জানো? কি হবে মা বলে দাও না। যেই সময় মায়ে আমার শুকাইবে কেশ চন্দনা তলায়, হ্যাঁ গো। সেই সময় পত্র দিলে বুঝাইবা থাকবে 6টি বৌদি আমার। আহা, সেই সময় মা যে আমার কিছু করতে পারবে না। ওগো মা, বলো। মায়ের দরদ এত আজ বুঝলাম গো মা। তবে মা আর বিলম্ব নয়, ছুটিয়া যাব সেই উজানি নগর তোমার মায়ের গৃহে, এবং পত্রখানি অবশ্যই দেব গো মা। বেশ, বিদায় গো মা। যাও কাকা যাও। বিদায় বিদায়। ক ক ক। চলে গেল কাকা, চলে গেল আমার মায়ের বাড়ি সেই পত্র দিতে। জানি না মায় আমার পাগলেরই হয়ে যাবে, না পেরে আমার দাদাদেরকে পাঠাবে আমায় আনতে। মাগো, আমি তো যেতে পারবো না তোমার গৃহে গো মা। তুমি ভালো থেকো মা, তুমি ভালো থেকো গো। বাবাকে তুমি দেখে রেখো মা। বাবা যে আমায় খুব ভালোবাসে গো মা। আমার বাবাকে তুমি দেখে রেখো, দেখে রেখো। ছোট্ট মেয়ে কিছুই বোঝে না। আজ অষ্টমঙ্গলা, আমার বৌমা কোথায় রইল? আমার বৌমা তো দেখছি না। কোথায় বৌমা? ও ছোট বৌমা, বড় বৌমা, মেজ বৌমা, এসো এসো বৌমা। বৌমা, আশীর্বাদ করি বৌমা, সুখে থেকো। বড় বৌমা, সুখে থাকো মা। আশীর্বাদ করি মা। বৌমা, আমার যে ছোট্ট বেহুলা কালকে বিবাহ করে গেছে সে চম্পলা নগরে। সত্যই মা? আমার ছোট্ট বেহুলা আজ আজ আসবে রে, আজ আসবে। আজ অষ্টমঙ্গলা। তুমি এইভাবে অষ্টমঙ্গলার দিন তুমি নগর দুর্ভিক্ষ করে দাও, কিন্তু কেন মা জানতে পারি? ওরে মা, তুই তো এখনো মা হসনি। এক মেয়ে যখন মার কাছ থেকে যখন চলে যায় না রে মা, বুকটা যেন ফেটে যায় রে। তাই আমার কন্দনা। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আজ যেমন আমাদের বেহুলা আমাদের ছেড়ে গেছে মা, হ্যাঁ, আমিও তো নিজের মাতা পিতা ছেড়ে গিয়ে এসেছি। হ্যাঁ বৌমা। আমি কি তোমাদেরকে মা বলে ডাকি না মা? বৌমা, এমন কথা নয় মা। তাহলে মা? কিন্তু সে তো ছোট রে মা, তাই আমার যেন খুটকা লাগে। কি করতে হবে ছোট? বুঝতে আচ্ছা পেরেছি মা, বৌমা, বুঝতে পেরেছি। এই সময় তুমি স্নান করে এলে, তোমার অনেক মন খারাপ মা। চলো আমি তোমায় চন্দন তলায় নিয়ে যাই। সত্যি বলেছ বৌমা। সেই চন্দ্রবৃক্ষের তলায় আমার ছোট্ট বেহুলা কত খেলাধুলা করত। হ্যাঁ মা, সেখানে গেলেই বেহুলার কথা তুমি ভুলে যাবে কিছুক্ষণের জন্য। হ্যাঁ। দেখো না, কিছুক্ষণ সময় হলে আমাদের বেহুলা আমাদের গিয়ে ফিরে আসবে। হ্যাঁ, তাই তো বৌমা। আচ্ছা, আজ তো অষ্টমঙ্গলা মা, আমার বেহুলার জন্য অনেক রকমের রান্না করেছো? আমি করেছি গো মা, করেছো? আমি রান্না বান্না করে তুমি যখন ডাকলে আমাকে, মা ডেকেছি, বৌমা না আসলে থাকতে পারে, বৌমা। আমি রান্না শেষ করে দিয়েছি মা, রান্না করে। বাহ, এই তো হলো আমার বড় বৌমা। সব কাজ যেন সেরে আসে আমার কাছে ছুটে। বৌমা, মা গো। চলো না সেই চন্দ্রবৃক্ষের তলায়। এসো মা, এসো, চলো। নয় বিলম্ব। ছোট রে, তুই মায়ের পাখানা টেপে দে। ওই মেজ, তুই মায়ের চুলখানা আঁচড়ে দে। বৌমা, বলো মা। যেন বেহুলা চলে গেছে, আর যেন আমার বুকটা যেন খালি হয়ে যায়। ওরে বৌমা। হ্যাঁ মা। আচ্ছা, তুমি লক্ষ্মী পূজা করেছো মা? একে 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 কাকে শোন? এ মা, ও বেহুলা, ও বৌমা, দেখো মা। দেখো না, দেখো না,
এমন শ্বেতবর্ণ কাক তুমি কখনো দর্শন করেছে নিজ নয়নে মা? সত্যি মা, আমি ছোট থেকে তো বড় হয়েছি, কিন্তু এই মতন কাক আমি কোনোদিন দেখিনি গো। আমি নিজ নয়নে দেখিনি মা। দেখো না, কাকটা যেন খা খা করে ডাকে, খা খা করে ডাকে। আমার বেলা কোনো অমঙ্গল হয়নি তো মা? কি বলছো মা তুমি, কি বলছো? কাল আমাদের বেহুলা বিবাহ করেছে সেই চম্পারি নগরে, আর আজ না আমাদের বেহুলার অমঙ্গল হবে? না মা না, তুমি ভুল কথা মুখে তুলো না গো মা। ওরে মা, আমার জমলো বুকটা যেন কেঁপে যায়। ওরে শ্বেত কাক, যদি হয় সুখবর বসবে সেই কাঁচা ডালে, আর কোনো হয় দুঃখের খবর বসবে সেই শুকনো ডালে। বৌমা! ও বৌমা, আমার প্রাণটা যেন কেঁদে যায়, আমার প্রাণটা যেন কেঁদে যায় বৌমা। ও বৌমা, আমার এমন লাগে যেন যেন কোথাও অমঙ্গল হয়েছে বৌমা, অমঙ্গল হয়েছে। কত নোংরা ফেলে দিয়েছে মাসি, আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি মা। সত্যই তুমি বলেছো বিশ্রাম বৌমা। করো মা, বিশ্রাম করো। আজ আমার বেহুলা আসবে আমার পাশে, আমি অমঙ্গলের কথা ভাবুনে আমি বিশ্রাম করছি বৌমা। এই উঠোন খানে যেন দেখো না শ্বেত কাকা কি নোংরা করে দিয়ে গেছে। তুমি বিশ্রাম করো মা, সেইটা। আমি সেই চন্দনতলা ঝাড় দিয়ে দিচ্ছি। বেশ, ওই মেয়ে যে ছোট, তোমরা মায়ের সেবা করো, আমি এই চন্দনতলা ঝাড় দিব। কি করি যে বলি, নিজেও ভাবতে পারি না। মা কি কিছু বললেই মা এখন রেগে উঠবে, মা বলবো আমি কি শান্তিতে থাকতে পাবো না? না না, এ কথা লুকিয়ে রাখা যায় না। এই মধ্যে খানায় এই জিনিস পেয়েছি আমি, না না, মাকে বলবোই। মা মা, ও মা, বৌমা, মা গো। আজ তুমি উঠানখানে ছাড় দিতে যে মা মা বলে ডাকো কেন বৌমা? কি হয়েছে, এমন কি হয়েছে বৌমা? এ কি এই বড় বৌমা, কি 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 যেন লুকাচ্ছ তুমি? কি লুকাচ্ছ বলো না বৌমা? এই বৌমা বলো। কোথায়? আমি যে কিছু লুকাচ্ছি না মা। বৌমা, মা গো, তোমাকে বলার জন্য এসছি মা, সেই চন্দনতলা উঠানখানি ঝাড় দিতে। ছাড় দিতে যে এখানে আমি অঙ্গুরি পেয়েছি মা। অঙ্গুরি পেয়েছো? হ্যাঁ। এই অঙ্গুরিখানি দেখে আমার কিছু মনে পড়ে বৌমা। এই অঙ্গুরিখানি আমি কোনো জায়গায় যেন দেখেছি। আমি কোথায় দেখেছো মা? বৌমা, বলো মা। এই অঙ্গুরিখানিটা দিয়ে আমি জামাতাকে বরণ করেছিলাম বৌমা। বৌমা, বলো ছি মা। বৌমা, ছি 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 ছি, এত নীচ হয়ে গেছো তুমি। সে জামতাকে বরণ করার সময় সে আঙ্গুরিখানি দিয়েছিলাম, তুমি সেই আঙ্গুরিখানি চুরি করেছো। ছি! দোহাই গো মা, দোহাই। তুমি সে কথা বলো না মা, আমায় সে কথা বলো। তুমি একেবারে বিশ্বাস করো মা, আমি সেই আঙ্গুরি কেন চুরি করিনি গো। এই আঙ্গুরিখানি এই চন্দনতলায় ঝাড় দিতেই আমি পেয়েছি। বৌমা, এই আঙ্গুরিখানি এত সুন্দর, একটি আঙ্গুরিখানির জন্য তুমি চুরি করেছো? ছি 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 ছি। না মা না, আমার রাজপ্রাসাদে কিছুই কমে নেই। কি কমে রয়েছে? সোনা গয়না সবকিছু তো তোমায় দিয়ে পড়ে রয়েছে। এই ছোট আঙ্গুরে আমি চাবুতাকে দিয়েছি, তাও তোমার চোখে সহ্য হলো না? দোহাই গো মা, দোহাই। বারবার তুমি এ কথা বলো না। শুধু আঙ্গুরি নয় গো মা, তবে সেই আঙ্গুরি খানার সঙ্গে আমি কিছু পত্র পেয়েছি। পত্র পেয়েছো? সেই পত্র রয়েছে শাড়ি ছিঁড়া অঞ্চল। হ্যাঁ,
জানি না কোন ভাগিনী লিখেছে সেই পত্র। তার ঘরে কোনো কালিক বা কলম ছিল না, কাগজ ছিল না, নিজের নয়নের কাজল দিয়ে লিখেছে মা। একেবারে দেখো সেই পত্র, তুমি দেখলেই বুঝতে পারবে। তা তো সত্যই। শাড়ির আঁচল, এর মধ্যে কিছু যেন লেখা রয়েছে। মা, বৌমা, হ্যাঁ মা, আমার তো বয়স হয়েছে বৌমা, সত্যই মা। আমি তো চোখে দেখতে পারি না। হ্যাঁ মা, তাই বলি বৌমা, একটিবার এই পত্রখানি পাঠ করে শোনাও বৌমা, শোনাও। পাঠ করে শোনাবো? হ্যাঁ। বেশ মা, যখন তুমি বললে মায়ের কথা আমায় মানতে হবে, শোনাতে হবে, আমি পত্র পড়ি, আমি তাই করবো মা, তাই করবো। বেশ বৌমা। ও জানি আমার মা গো, মা, এই পত্র কে লিখেছে কিন্তু উজানি আমার, মনে হয় আমার উজানিদের মধ্যে কেউ পত্রটা লিখেছে মা। উজানিতে হ্যাঁ, এমন কে একটা দক্ষিণী নারীর শাড়ির আঁচলে লিখেছে? সত্যই মা। আহারে, নিবেদীপ মোর বাপু মা, আহা, আরো নিবেদীপ মোর ছয়টি ভাই ছয়টি বৌদির চরণে বৌমা, কত পাও। ও ছই কি সত্য? দাদা, ছয়টি বৌদি, নিবেদিতা মা বাপু। বৌমা, হ্যাঁ মা, ছই দাদা, ছই বৌদি, কিছু মনে পড়ে যায় না বৌমা? কি মনে পড়ে যায় মা তোমার? আমার কি যেন কোনো জায়গায় খটকা লাগে মা। আর কি লেখা রয়েছে বৌমা? আর কি লেখা রয়েছে মা জানো? কি? বীর বাসরহরি এই পত্রখানি কার নাম নেই মা? রংশাইল পদ্মারি নাগে মমপতিকে মনাপতি লইয়ে ভাসলাম গঙ্গার জলে, গঙ্গার জলে ভেসে ভেসে যাবো আমি দেবপুরী, দেবপুরে যেখানে পাইব দেবতা সাক্ষাৎ, অধভাগ্য। জিয়াইব নিজের প্রতি তোমাদের বেহুলা। আমি যে বিশ্বাস করতে পারি না গো, আমি যে বিশ্বাস করতে পারি না, সেই আমাদের চন্দ্র বেহুলা সাগর জলে ভেসে চলেছে। শেষ হয়ে গেল বাবা, শেষ হয়ে গেল বাবা, শেষ হয়ে গেল। বারে বারে আমি বলছিলাম তার বাবাকে ওই বাড়িতে বিয়ে দেও না আমার ছোট্ট বেহুলাকে। বুঝতে পেরেছো মা, তুমি বুঝতে পেরেছো কেন আজ আমাদের বেহুলা কোনো কলম পায়নি? সে যে গঙ্গানে চলে ভেসে যাচ্ছে মা। মা, বাবা, বেহুলাকে আমার ফিরিয়ে এনে দে, ছোট বাবা, বেহুলাকে ফিরিয়ে এনে দে, বাবা, আমার বেহুলাকে ফিরিয়ে এনে দে। জাদু, মাধব, যাদব আয় রে বাছারে, যাদব আয় রে আরে ছয় বনের দোলার যেন জলে ভেসে যায় যাদব। আরে ছোট্ট বেহুলা
ছাড়ে ছুটে ছুটে আয় জাদু জাদু এ বুঝি মায়েরই কণ্ঠস্বর ভেসে আসে কেন বারবার? কোথায় যাদব, কোথায় মাধব? না 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 না, ছুটে যাবো এই মুহূর্তে মায়ের নিকটে। বুঝি মা বড় বিপদে পড়েছে, তাই আর বিলম্ব করব না। বলি মা মা গো, অসময় কেন ডাকো মোরে? বলি মা মা গো, অসময় কেন ডাকো মোরে? মা তোমায় যদি কেউ বা বলে অন্যায় অবচর, নিজ হস্তে তার মন্দ করিব ছেদন। বলি মা মা গো, অসময় কেন ডাকো মোরে? মা মা গো, ছুটে আসো তোমার কাছে, আর বিলম্ব করবো না। নিত্য নিত্য খেলা করি ওই না খেলার মাঠে, আজও কেন মাতাল টাকা ডাকি করে? বলি মা মা গো, অসময় কেন ডাকো মোরে? বলি মা মা গো, অসময় কেন ডাকো মোরে? কোথায় দাদা? দাদা দাদা, ছুটে এসো, ছুটে এসো। মা বুঝে কোনো বিপদে পড়েছে। এই যে মাঝে ডাকাডাকি করে, দাদা দাদা ছুটে এসো, ছুটে এসো। একই আজ অসময়ে আমার ছোট ভাই কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। না জানি কি হয়েছে তার, কেন সে ডাকাডাকি করে আমার। যাই এগিয়ে একটু ছুটে গিয়ে দেখে আসি আমার ভাইয়ের কিছু হয়নি তো। বলি ভাই ভাই রে, অসময় কেন ডাকো মোরে? দাদা বলি দাদা, ছুটে ছুটে এসো। ভাই রে, অসময় কেন ডাকো মোরে? যদি কেউ তোরে করে অন্যায় অপচার, নিজ হস্তে তারে আমি করিব ছেদন। দাদা ছুটে এসো। যদি কেউ তোরে বলে অন্যায় অপচার, নিজ হস্তে তারে গিয়ে করিব ছেদন। বলি ভাই ভাই রে, অসময় ডাকো কেন মোরে? দাদা বলি ভাই ভাই রে। দাদা ভাই একটু ভাই দাদা জানো, মাও বিপদে পড়েছে। দাদা জানো, মায়ের কণ্ঠস্বর ভেসে আসতে পারবা? তাই? হ্যাঁ দাদা। তাহলে তো আমাদের দাদা ভাই, মায়ের কণ্ঠস্বর ভেসে আসে বারবার। হ্যাঁ হ্যাঁ ভাই, দাদা তা তো আমরা আমিও বিলম্ব শুনতে করবো না, পেলাম দাদা। ভাই। না জানি মা রয়েছে কত বিপদে। জাদু
প্রণাম তব চরণে জননী। যাদব, মাধব, হ্যাঁ মা। ওরে বাচ্চা, মা? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি বলছো তুমি? আমি যে মুখে কিছু বলতে পারছি না, সব যেন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল? আর কিচ্ছু রইল না। দাদা, দাদা, ভাই, আমাদের বেহুলা চলে গেছে বলে মা আমাদের দুঃখ পেয়েছে। ও তাই তুমি দাঁড়াও দাদা, হ্যাঁ, বলো। মাকে আমি বুঝিয়ে বলি। বেশ, মা গো, বেশ ভাই। বেহুলা বোন চলে গেছে বলে তুমি ক্রন্দন করছো? না, তাহলে আমাকে বলতে পারো, এমন কিছু হয়নি তোমায় যাদব। এই বৌদিরা তোমায় কেউ কিছু বলেছে? না, বলো মা, বলো। না মাধব, বৌদিরা তোমায় কিছু না বলেছে? যাদব, এমন কিছু বলি বোন। তাহলে মা গো, বাবা কিছু বলেনি। আমাদের এই চম্বরে ও জানি- উজানি নগরে কোনো মা আমার সবাই কিছু বলেনি, কিছু বলে দে, বুঝিস না কেন বলতে পারো, মাধব? আমাকে বলতে পারো কেন তুমি নয়ন বাড়ি পরিশ্রম করেছো? মা? বলো মা, একটি বার বলো। একটি বার। দেখ, এই আঙ্গুরে তুমি চিনতে পারো কিনা? দাদা, হ্যাঁ ভাই। একটি বাড়ি চেয়ে দেখো দাদা। ও, তুমি বুঝতে পারোনি ভাই, এ আমাদের বোন জামাতার অঙ্গুলি। বুঝেছি। হয়তো তার এই অঙ্গুলিখানা পছন্দ হয়নি। বেশ দাদা, আমরা আর বিলম্ব করবো না, হ্যাঁ, এই মুহূর্তে বাজারে গিয়ে বাজারে গিয়ে। জামাতার জন্য হ্যাঁ ভাই। নতুন করে আরেকটা আঙ্গুরি আমরা ওকে দিয়ে আসবো। মাধব, খুশি তো? যাদব এমন কিছু হয়নি বাচ্চারে, এমন কিছু নয়। তাহলে মা গো, দেখ, একেবারে পত্র করে পাঠ করতে হবে, সব বুঝতে পত্র? পারবে। দাদা, পত্র? এমন কি পত্রের মধ্যে লেখা রয়েছে যা পত্র শ্রবণ করে মা কেঁদে যে ভাসতে দিলাম মা গো। হ্যাঁ ভাই। ঠাকুরবা, দাদা, তা তো আমারও মনে একটিবার সংশয় চেয়ে রয়েছে। দেখো, চেয়ে দেখো এমন কি রয়েছে পত্রের মধ্যে তুমি। ভাই, দাদা, পত্রখানিতে লেখা রয়েছে, এমন কি লেখা রয়েছে দাদা? পত্রখানিতে লেখা রয়েছে, প্রথম প্রহর গেল বাসর দেখিতে। দাদা, এ তো আনন্দের কথা। হ্যাঁ, বেশ আনন্দের কথা বেহুলা ভাই। চলে গেছে বলে হ্যাঁ হ্যাঁ, সে বাসর ঘর দেখে আনন্দ পেয়েছে। আনন্দ পেয়েছে। বলতে পারো দাদা, তারপরে এমন কি লেখা রয়েছে সেই পত্রের মধ্যে বলো? তারপরে লেখা রয়েছে ভাই, দ্বিতীয় প্রহর গেল পাশা খেলিতে। বাসা খেলতো, বন্যা আমাদের কত খেলা খেলতো বেশ, দাদা, হ্যাঁ সে পাশা খেলেছে। হ্যাঁ হ্যাঁ। বলতে পারো দাদা, তারপরে এমন কি লেখা রয়েছে সে পত্রের মধ্যে? তারপরে রয়েছে ভাই, তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে। যেই বেহুলায় আমাদের গৃহে জল তুলে খেত না, ঠিক বলেছো ভাই, সেই বেহুলা দ্বারাই রন্ধন করে। রন্ধন করেছে, এ তো আনন্দের কথা। দাদা, সে পারলো হ্যাঁ। রন্ধন করতে। পেরেছে ভাই, পেরেছে। বলতে পারো দাদা, এমন কি লেখা রয়েছে তারপরে? তারপরে লেখা রয়েছে, চতুর্থ প্রহর গেল না। এ কি দাদা? না ভাই, না, আমি বলতে পারবো না, এমন কি লেখা আমি রয়েছে দাদা? বলতে পারবো না। এই পত্রখানা ভাই তুমি পড়ে দেখো একবার, এ আমি মুখে উচ্চারণ করতে পারবো না ভাই। এ কি না, দাদা, পত্র পার না করারে পড়িবে। দাদা, তুমি ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। ভাই আমি বলতে পারবো না। মাধব, হয়ে গেল পদ্মার কাল লাগে। দাদা, সব যেন শেষ হয়ে গেল, মাগো, সব শেষ হয়ে গেল। কি হলো মা, কি হলো বলো? আমার বেহুলাকে ফিরিয়ে এনে দে মাধব, আমার বেহুলা আমার বুকে কি এনে হয়ে গেল দে। মা? আমি যে আর থাকতে পারছি না মাগো, মাগো, আমার বেহুলাকে ফিরিয়ে এনে দে। পারবি না বাছা, পারবি না রে। পারবো মা, পারবো, মাগো, অবশ্যই পারবো। আমি কত না তোমায় নিষেধ করেছিলাম সেই গৃহে আমাদের বেহুলারে বিহু দিব না। তোমরা কখন শুনতে চাও না? আজ কি হলো মাগো? আমি সত্যি মা, আমি বিয়ে দিতে চাইনি, তোর বাবার জন্য সব হয়েছে,
তোর বাবা শর্ত করেছে ওই বিবাহ দেবে সে চৌবাড়ি দাদা। আজ যদি তুমি ভাইয়ের কথা শুনতে, আজ আমাদের এই বিপদ দেখতে হতো না মাগো। এই বিপদের সম্মুখীন আমাদের হতে হতো না। আমাদের বোন বেহুলাকে এরকম একটা সময় কাটাতে হতো না মাগো। এমন কথা বলিস রে জানো। চুপ করো মা, চুপ করো। বলো মা। আমার বেহুলা যেন সাগর পক্ষ দিয়ে কত দূর চলে যায়। আমার বেহুলাকে ফিরে ছুটে যাবো এই মুহূর্তে, আমরা যাবো বেহুলাকে ফিরিয়ে আনতে। যাবো মা, যাবো। যাদব মাধব হ্যাঁ মা। তাদেরকে আমার বেহুলাকে যেন মিষ্টি মিষ্টান্ন খুব পছন্দ। যাদব মাধব দাও তাদের জন্য যেন মিষ্টি নিয়েছেও। মাগো আমাদের যে পথ ঘাট জানা নেই। ওরে 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 মাধব রয়েছে রয়েছে সুবল 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 ঘোষ, সুবল ঘোষ রয়েছে। ও সব পথ জানে বাঁচারে। মাগো ছুটে যা। আর আমরা বিলম্ব করবো দাদা, ছুটে যাবো সেই বেহুলাকে ফিরিয়ে আনতে। ফিরিয়ে আনতে প্রণাম। তাড়াতাড়ি যা বাছা, আমার বেহুলাকে আমার বুকে এনে ফিরিয়ে দে। যা বাছা। ও ঠাকুরপো, নয় 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 বিলম্ব। চলো আমি তোমাকে সাজিয়ে দেবো সেই মেলানির ভার। সেই মেলানির ভার নিয়ে চলে যাবে তুই পদবাজি। তো ঠাকুরপো নয় বিলম্ব। চলো এসো ঠাকুরপো, এসো। চলো বলুন, চলো। সব শেষ যেন হয়ে যা, শেষ হয়ে গেল সব। হ্যালো হ্যালো। কি বলবো রে ভাই, আমার সুবল ঘোষ সেইও, সুবল ঘোষ। আর কি বলবো রে ভাই, माई बाप छोटके में हमार ब्याह दिल की, माई बाप छोटके में हमार ब्याह दिल की। 15 दिन होलो हम चली गलियो बथान, बथान के लियो की बोलबो रे भाई। ब्याह करी के तो एक 15 दिन मोट रह लियो घर में, आज तो नहीं रह लियो। और मन स्थिर कर लियो हम कि आज बथान में नहीं रहबो, हम अब घर जाबो। बहू भी की करी नहीं करी, जाइयो अब घर जाबो हम। हे भदल घोष, भदल घोष भाई हम घर से आइयो, तू हमार बथान देखियन। हाँ चलियो। ओ जागर नथियो रे भाई, धनी के सूरतिया मन में गिरी गेलो रे भाई। ओ जागर नथियो रे भाई, धनी के सूरतिया मन में गिरी गेलो रे भाई। धनी के सूरतिया मन में गिरी गेलो रे भाई। अरे एक नंबर में घर हो भैया, सुबोल मेरा नाम। चंगरा बच्चा सभी मिली के करियो मनोसा काम। घर नथियो रे भाई, धनी के सूरतिया मन में गिरी गेलो रे भाई। चले आलियो घर, घर तो आ गलियो।
कुंटा भी घर छाय नहीं छाय 12 बच्चर होलो हम तो बथान में छलियो। हे भैया घर देखलिन हमार नहीं देखलिन नहीं देखलिन तू देखलिन उठा छाय ओ ठीक छाय ठीक ठीक দাদা চলো দাদা এগিয়ে যাই, ওই তো দেখা যায় সম্মুখেতে হ্যাঁ সুবল ঘোষের গৃহ। বেশ আবার তাদের গৃহে গিয়ে সুবলদাকে সঙ্গে লই চলে যাবো দাদা। বেশ ভাই চলো, তবে বিলম্ব নয়, এই মুহূর্তেই আমরা চলে যাব। বলি সুবলদা, সুবলদা কে আমাদের চিনতে পারছো দাদা? না গো তোমরা কে আছো? আমরা হলাম। দাদা হ্যাঁ ভাই আমরা যে যাদব মাধব। ও তোমরা যাদব মাধব? হ্যাঁ ও তো বলো কি হয়েছে? দাদা তুমি যে ছোট্ট বেহুলাকে কত আদর করতে, কত ভালোবাসতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত তুমি মিষ্টি মিষ্টান্ন খাইয়ে দিতে, হ্যাঁ সেই বেহুলা তুমি তো জানো দাদা কি হয়েছে? গত নিশীতে বিয়ে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আজকে সে একাকে নিয়ে ভাস্তা চলেছে, সাগর পানি দিয়েছে। ও তাহলে আমাকে যেতে হবে? হ্যাঁ দাদা, বেশ, আমাদের বেশ। তো পথঘাট কিছু জানা নেই দাদা। তুমি আমাদের সঙ্গে চলো। পথঘাট দেখিয়ে দাও দাদা। বেশ বেশ ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো ও তোরে মদের জানা কোথায় গেলে পাবো তোরে মদের জানা দাদা হ্যাঁ ভাই কে দেখো না, কে দেখো ওই তো গ্রামের মধ্যে দিয়ে একটি বা দাদা তুমি তাদেরকে জিজ্ঞাসা করো দাদা। বেহুলা আমরা তো ভাই যাদব মাধব, পথে পথে খুঁজে বেড়াই দাদা। হ্যাঁ ভাই কোথায় গেলে পাবো দাদা জানি না ভাই আমাদের বেহুলা বুঝি? আর বুঝি আমাদের দেখা হবে না দাদা। বেহুলা রে কোথায় গেলে পাবো তোনে জানা নেই বলে। ওগো তোমরা কেউ দেখেছো আমাদের বেহুলাকে? তোমরা কি দেখেছো গো, দেখেছো আমাদের বোন বেহুলাকে? তোমরা কি দেখেছো? তোমরা একটিবার বলো না। দাদা একটু এগিয়ে যা দাদা। আই বেহুলা আই রে ছুটে দাদা বলে নেব তোলে রে। বেহুলা বেহুলা আমাদের কি দাদা, আমাদের কি কথা বেহুলার করতে যাচ্ছে না দাদা? হ্যাঁ ভাই ও বোন বেহুলা রে, কোথায় গেলে
বেহুলার কণ্ঠস্বর। হ্যাঁ, হ্যাঁ, একটু ভাই। এগিয়ে যান, একটু এগিয়ে যান। চলো ভাই। বেহুলা! দাদা কি হলো রে বোন, কি হলো ভাই? দাদা আমি যে আর স্থির থাকতে পারছি না দাদা। দাদা গো, আমাদের সোনার মতো প্রতিমাকে দর্শন করে আমি যে আর স্থির থাকতে পারছি না দাদা। এই দৃশ্য দেখার পূর্বে আমাদের মৃত্যু কেন হলো না দাদা? মৃত্যু কেন হলো না? গো দাদা, আমার এই বেশে কেমন মানিয়েছে বলো না দাদা, বলো না কেমন মানিয়েছে আমার দাদা গো। বললে বড় আশা করে আমার বিয়ে দিয়েছিল চম্পলা নগরে, আমার কপালে যে সুখ সইল না দাদা, এই কপালে আমার সুখ সইল না, সইল না আমার কপালে। বড় আশা করে দাদা বিয়ে দিলে, এ কি হলো দাদা, বাসর ঘরে দাদা, বাসর ঘরে বড় আশা করে দাদা বিয়ে দিলে, এ কি হলো দাদা, বাসর ঘরে দাদা, বাসর ঘরে। দাদা একটিবারে বুঝিয়ে বলো না বেহুলাকে। কেঁদো না ভাই, কেঁদো না, কেঁদো না। প্রথম রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় পর রাত্রি গেল পাশা খেলিতে দাদা, পাশা খেলিতে। বেহুলা তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করিতে, চতুর্থ প্রহর গেল কাঁদিতে কাঁদিতে দাদা, কাঁদিতে কাঁদিতে। বেহুলা দাদা
দাদা বিয়ে দিলে এ কি হলো দাদা বাসর ঘরে বন্টি আমার বাসর ঘরে দাদা ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না। এই যে কপালে লেখো আমার জীবন যে ছাড়খার হয়ে গেল দাদা বেহুলা রে, দাদা তোকে না কত ভালো অবস্থা, তোর কপালে সুখ যে সইল না। দাদা গো ভগবান সহ্য করতে পারলো না আমার সুখ কিন্তু বেহুলা বলো কেমন তো শ্বশুর ঠাকুর, তার গৃহে এক এক করে 6খানা বধূমাতা থাকলো, তোকে রাখার মতো একটু কি জায়গা হলো না দাদা রে? ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। অমন কথা বলো না দাদা, তুমি যা গাল দাও তুমি আমায় দাও, কিন্তু আমার শ্বশুর ঠাকুরকে তুমি কিঞ্চিত মাত্র গাল দিও না। তবে কেন? দাদা মারা গেছে আমার স্বামী, আমার স্বামীকে নিয়ে আমি ভেসেছি গঙ্গার জলে, তিনার কোনো দোষ নেই। আমি যে তিনাকে কথা দিয়েছি বাবা আপনার সন্তানকে আমি হাতে আপনার হস্তে তুলে দেব, হাসালি বেহুলা, হাসালি, কিন্তু তার কথা যে আমি রাখতে পারিনি দাদা। হাসালি বেহুলা, হাসালি। কেন দাদা? এ কখনো সম্ভব? তুই না কোথায় যাবি বেহুলা? দাদা সাবিত্রী যদি পারে তার স্বামীর প্রাণদান ফেরাতে, আমি কেন পারবো না? আমার যে সুতির গর্ভে জন্ম, আমি অবশ্যই পারবো আমার স্বামীর প্রাণ। অবুঝের মতো কথা বলিস রে বোন। দাদা বেহুলা তোমরা বলতে না ওরে বোন বেহুলা, তোর মধ্যে যে অলৌকিক শক্তি রয়েছে রে, তাই দাদা আমি পারবো আমার স্বামীর প্রাণ ফিরাতে। বেহুলা বলো পাগলিনী হস না বোন, পাগলিনী হস না। দে তোরা মনাপতিকে আমাদের হস্তে তুলে দে, আমরা এই নদীর ধারে আমরা তার দাহ করি। না! তুই ফিরে চল আমাদের ঘরে। না না দাদা না, আমার স্বামীকে আমি কিছুতেই তোমার হস্তে তুলে দেব না, কিছুতেই তুলে দেব না। তোর কি মনে পড়ে না মায়ের কথা, মাঝে পাগলিনী হয়ে গেছে? দাদা গো গৃহে রয়েছে 6টি বৌদি, তোমরা রয়েছ, মাকে কিছুদিনের জন্য বুঝিয়ে রেখো। আপনারা কেউ যাবেন না, এরপরে পাটুনি, পাটুনি অর্থাৎ ডোমরা, ও ফিরে এরপরে ডোমরা চলো বাউল হবে, আপনারা কেউ যাবেন না। মদের ঘরে 6 ভাইয়ের দোলারে বনে রে, ফিরে চলো মদের ঘরে 6 ভাইয়ের দোলারে বনে রে। আরে না যাব না দাবো দাদা ও জানি না গো, কি বললি তুই? যাবি না? উলারে আরে মাতা কাঁদে পিতা কাঁদে উজানি সকলে দাদা! ফিরে চলো আরে না যাব না যাব দাদা ও জানি না গো। ভোলা চল বোন চল, ফিরে চল। চল বোন ফিরে চল। আরে মাতা কাঁদে পিতা কাঁদে উজানি সকলে, আরে একে একে সবাই কাঁদে ধুলাতে
যাব তোমাদের সঙ্গে, চল কিন্তু আমাকে বলতে পারো আমি তোমায় কটি কথা বলবো, তার ফেরত উত্তর আমায় দেবে তো? অবশ্যই বল। বেশ। আর সিঁদুরের বদলে দাদা কে বয়া আমায় দেবে? আরে সিঁদুরের বদলে দাদা কে বয়া আমায় দেবে? আরে আমি বলি শোন বলে বচন আরে সিঁদুরে দলে বলে চন্দন পরাবো দাদা। চলো দুলা আরে সিঁদুরের হৃদয় গায় দাদা চন্দন না মানাবে। আমি জানি পারতাম না বেহুলাকে বুঝিয়ে বলতে। চল বোন চল। আরে শাখার বদলে দাদা এবার আমায় দেবে? বলি শাখার তলে বনে দেব স্বর্ণ চুড়ি। ধীরে চলো আরে শাখার বদলে দাদা স্বর্ণ চুড়ি নাহি। তাহলে তাহলে কি বলতে চাও? ভাই দাদা গো, বলো তুমি আমায় বললে সিঁদুরের বদলে চন্দন পড়াবে। বলতে পারো দাদা, বলতে পারো নারীদের এমন শোভা কি যে নারীর সিঁদুরে সিঁদুর নেই সে যে সর্বহারা গো। বলো না চন্দন দিলে কি আমায় মানাবে সিঁদুরের জায়গায়? মানাবে না। এই যে রয়েছে আমার হস্তে শঙ্খ, শঙ্খর বদলে কি সোনার চুড়ি আমার হাতে মানাবে? দাদা মানাবে না। ভাই বেহুলা যে আমাদের কোনো কথাই শুনতে চাইছি না দাদা। আর কি জানো দাদা? কি বোন? আরে স্বামীর বদলে দাদা কি বায়া মাই দেবে? বেহুলা রে আরে স্বামীর বদলে বলে স্বর্ণ পুতুল দেব ফিরে চলো আরে সোনার পুতুল দাদা কথা কি বলিবে? আজ বুঝে পারলাম না বেহুলাকে। আছে বেহুলা বোন আমাদের কোনো কথাই শুনিস না। দাদা সেই স্বর্ণ পুতুল কি আমার সঙ্গে কথা বলবে? বলো না। যেই মানুষটি আমার সঙ্গে কথা বলবে না তাকে আমি নিয়ে কি করব বলো না? দাদা হ্যাঁ ভাই আমরা যে পারলাম না রে। হ্যাঁ এত বোনটি এত বুঝিয়ে বেহুলা আমাদের যে কোনো কোনো কথাই কথাই শুনলো না। বেহুলা বলো। বেশ বেহুলা তুই যখন যাবি না মায়ের দেওয়া মেলানির ভার পাঠিয়েছে রে তুই সেটি গ্রহণ কর। মা আমার জন্য মেলানির ভার পাঠিয়েছে, আমি খাবো নেব না। কি না 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 কেন? না, না দাদা না। কেন বোন? জানো দাদা জানো
বল। স্বামী আমার বাসর ঘরে দুমুঠো অন্ন চেয়েছিল আমার কাছে, তার জন্য আমি 51 ব্যঞ্জন রন্ধন করেছিলাম। আমার স্বামীর মুখে আমি দুমুঠো অন্ন তুলে দিতে পারিনি, তবে যে আমি এই মেলানির মিষ্টি খেতে পারবো না দাদা। বেহুলা, তুই মেলানির ভার গ্রহণ করলি না? না গো না। তাহলে মেলানির ভার আমি কি করবো বল? কি করবে জানো? ওই যে দেখা যায় বটবৃক্ষ, সেই বটবৃক্ষ তলায় ওই মেলানির ভারকে চাপা দিয়ে দাও। যেদিন আমার স্বামীকে নিয়ে ফিরে আসবো, সেদিন এই মেলানির ভার থেকে মিষ্টি উদ্ধার করে আমরা সবাই মিলে ভক্ষণ করব। মায়ের দেওয়া মেলানির ভারকে তুই করলি অপমান। দাদা, দিলাম তোর অভিশাপ, দাদা, চিরদিন হয়ে ফিরে আসবি। দাদা, বল ভাই। তুমি কি করলে দাদা, কি করলে? আমি করতে চাইনি ভাই, করতে চাইনি, জানি না কেন। আমাদের বেহুলাকে তুমি পারলে অভিশাপ করতে। আমি পারিনি ভাই। দাদা গো, বেহুলা, দাদাকে অমন কথা বললো না। দাদা আমায় অভিশাপ না করে আমায় আশীর্বাদ দিয়েছে। আমি তো কি করলাম আশীর্বাদ? তুই ফিরে আসবি, স্বামী প্রাণ না। জানো দাদা, জানো আজ থেকে এই ঘাটের নাম থাকলে চাপাতলার ঘাট। কিন্তু দাদা তোমরা অমন করে দুই নয়নের জল কেন? আর যে থাকতে পারছে না বেহুলা। অমন করে দুই নয়নের জল ফেলো না দাদা। তাহলে কি করবো বল? দাদা অমন করে আর কেঁদো না গো, বেহুলা, তোমার চোখের জলে পথ যে আমার দাদা, পিছনে ওই তো দেখা